আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরের সাজদা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মেহেরবানি করে ইবাদত উদ্দেশ্যে সবচেয়ে পৃথিবীর ভালো জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলি একবার আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আমরাত আফদালুল আম্বিয়া ওয়া রাসূল, নবীগণের নবী, রাসূলগণের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগে তরিকায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম করছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও মেহেরবানি করে আমাদেরকে ইনসান বানিয়েছেন, আমাদেরকে মানবতা দান করেছেন। রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَقَدْ قَسَمْنَا بَيْنَهُمْ أَوْ كَمَا قَالَ قَسَمْنَا بَيْنَهُمْ مَعِيشَتَهُمْ। আমি মানুষের রিজিককে আহারকে বন্টন করে দিয়েছি। একজনের রিজিক যাতে আরেকজন বন্টন করতে না পারে, একজনের সম্পদ আরেকজনের যাতে বন্টন করতে না পারে। তাই এই আয়াতের মধ্যে আছে আবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে একেবারে বড়, কাউকে মধ্যম, কাউকে ছোট, তিন ধরনের, কাউকে অগাধ সম্পদ, কাউকে মধ্যম, কাউকে কম সম্পদ দান করেছে। কারণ কি? সবাই যদি একই সমান বলে, একই সমাজে লোক বাস করে, উদাহরণস্বরূপ 2000 সবাই 2000 কোটি টাকার করে মালিক, কার কাম কে করবে? তখন তো আটকে যেত। আপনি কাকে বলতে পারতেন না আমার এই কাজটা করে দেন, বা কেন আপনি আমার কাজ করে দেন প্রয়োজনে। আবার সবাই যদি একেবারে গরিব হয়, একেবারে দরিদ্র হয়, তাহলে তাও অসম। কেন? এই একে 10 টাকা দেওয়ার সুযোগ নেই, একে 100 টাকা দেওয়ার কোনো সুযোগ ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন স্তর করে সৃষ্টি করেছেন। এখন কাউকে মধ্যম করে সৃষ্টি করেছেন। এখানে আমাদের আপনি আমি সমাজের মধ্যে আটকে যেতাম, সমাজের কোনো কাজ করতে পারতাম না, সমাজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বেকায়দা করতাম। ওখানে শরীফ, মুসলিম শরীফের হাদিস। এখন আমাদের দেশে যেটা চলে সেটা হলো মালিক এবং শ্রমিকের মধ্যখানে, মালিক এবং কাজের বউয়ের মধ্যখানে, মালিক এবং কামলার মধ্যখানে কি ধরনের সম্পর্ক থাকতে হবে? ইসলাম কি বলেছেন? যিনি আপনার কামলা, যিনি আপনার ঘরের বউ, যিনি আপনার গাড়ির ড্রাইভার, যিনি আপনার ঘরের কাজ করেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তিনি আপনার এখানে কাজ করেন। তাই বলে ওনার মান নাই, সম্মান নেই, আপনি মনে করতে হবে না। এই মালিক এবং শ্রমিকের মধ্যে কোন ধরনের সম্পর্ক থাকতে হবে এটা নিয়ে পবিত্র ইসলাম একেবারে সুন্দর করে 15 বছর আগে আলোকপাত করে গেছে। আল্লাহ বলেন, হুম ইখওয়ানুকুম জাআলাল্লাহু তাআতা আইদিকুম। ওরা হলো শ্রমিকরা, কাজের বুয়া, কামলা, এরা হলো আপনার ভাই, এরা হলো মালিকের ভাই। মালিক যত হাজার কোটি টাকার মালিক হোক, এটাও এরা হলো মালিকের ভাই। গরিব মানুষ বলে এদের সম্মান নাই, এদের কাজ নেই, এটা আপনি মনে করবেন না। আর সম্মানী হলো কারা? যে সমস্ত মালিক আছেন আর যে সমস্ত শ্রমিক আছেন, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন যে সম্মানী বলে এটা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানী হলো ওরা যারা বেশি তাকওয়াবান। তাই এটা মালিক হোক, তাই শ্রমিক হোক, মালিক হোক বা শ্রমিক হোক। আপনারা জানেন, আমরাও জানি সবাই, চট্টগ্রামে হযরত শাহ আমানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি উট বিল্ডিং এ কাজ করতেন। উট বিল্ডিং কাজ করতেন, হঠাৎ করে একজন মানুষ বিপদে পড়ছে,
কক্সবাজারে ওনার ফাঁসি হবে, কাগজপত্র খুলে রেখে আছে। আল্লাহর মেহরবানি উনি ওই কাগজগুলো ওনাকে নিয়ে বাইরে একটি চাদরের নিচে দাঁড় করিয়ে কাগজগুলো মিনিটের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলে তা আমার রহমতুল্লাহ নিচে দাঁড় করে আঠাশ পবিত্র কোরআন মাজিদ আছে আল্লাহ এমন কতগুলো কথা আছে যাদের কাছে পবিত্র কোরআন সুন্নাহর জ্ঞান আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে বিলকিসের সিংহাসন এখানে এনে দিতে হবে, কে পারবে? একজন বললেন জিনের ইবলিস নামক সে আমি এনে দেব। কতক্ষণ সময় লাগবে? কবলা আন তাকুমা মিন মাকামিকা, হুজুর আপনি যে বসা আছেন বসার থেকে দাঁড়াতে যতক্ষণ সময় লাগবে আমি এতক্ষণ সময়ের মধ্যে আপনাকে এনে দেব। সুবহানাল্লাহ বলেন না, আমার আরো তাড়াতাড়ি লাগবে, আরো তাড়াতাড়ি লাগবে। হযরত আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত ছিলেন। উনি একজন আল্লাহর ওলি। তিনি বলেন কোরআন শরীফের আয়াত হুজুর আমি এনে দিতে পারবো। তো কতক্ষণ সময় লাগবে? কবলা আইনার তাবদা তারফুকা ইলাইহি, হুজুর আপনার যে চোখ এমন করে খুলছেন এমন করে বাঁধার আগে আমি এনে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না। এখন আমাদের দেশের অনেক অনেক বেকুবের দল মৌলবী নাম দিয়ে এই শয়তানেরা বলে নবী যেমন আমি তেমন। তা তুমি আসিফ বিন বরখিয়ার মতো বলতে কি? উনি তো বিলকিসের সিংহাসনে এটা অসুস্থ ছিল আপনার অনেক 40 গজ বা 40 হাত আর দৈর্ঘ্য ছিল 80 হাত। এই সিংহাসন মিনিটের সময় চোখে এমন করতে যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে এনে দিয়েছেন। উনি কি আমাদের মতো মানুষ? উনি কি আপনার মতো মানুষ? একজন নবীর মতো আপনি হতে পারবেন না। দামিস আপনি বলেন আমি নবীর মতো নাউজুবিল্লাহ বেঈমান, তিনি ইমান নেই। নবীর সাথে তুলনা করলেই দেখছেন ওলির সাথে তুলনা করতে পারে না। যদি তুমি ওলির সাথে তুলনা করতে পারো হযরত আসিফ বিন বরখিয়ার মতো কাজ করা দেখি দেখো। আসিফ বিন বরখিয়ার কাছে তুলনা জানি আছে। আল্লাহ আমিন বলেন। যা হযরত শাহমান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। অথচ উনি এখানে কাজ করতেন, কাজের মাধ্যমে ওলি হওয়া যায়। হাদিস শরীফে এসেছে দুইটা কাজ লাহুম আজরানে, ওদের জন্য দুইটা পুরস্কার আছে। কাজের জন্য যারা মালিকের কাজ করে, শ্রমিক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ টাইম মতো লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত করে তাদের জন্য ডাবল সওয়াব লাহুম আজরান বলছে। লিল মামলুকিল আব্দিস সালেহ লাহুম আজরান, যারা শ্রমিক মানুষের ঘরে কাজ করে, মানুষের ম্যানুফ্যাকচারিং কাজ করে, তারা যদি সঠিকভাবে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, সাথে মালিককে ফাঁকি না দেয়, বলতেন তাদের জন্য ডাবল সওয়াব, তাদের জন্য ডাবল পুরস্কার আল্লাহ রেখেছেন। আমরা দেখি মালিক এবং শ্রমিকের মধ্যে আপনি শ্রমিকের মর্যাদা নেই, এটা কোনোদিন পরে করবেন না। এই যে আমি দেখেন শ্রমিক হলো যদি না আল্লাহ বলা হয়, যদি রাসূল প্রেমিক হয়, তার ভিতরে হিসাব আপনি জানেন না। আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো সবচেয়ে তাকওয়া, এটা মালিক হোক কিংবা শ্রমিক হোক, যেটা হোক আল্লাহর কাছে উনি দামি। ইন্নাকুম ইখওয়ানুকুম, তারা আপনার ভাই। জালাল্লাহু তাআলা ইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে আপনাদের হস্তগত করে দিয়েছেন, মানে আপনাদের আন্ডারে কাজ করতেছেন, আপনার ব্যক্তিতে কাজ করতেছেন, আপনার ঘরে কাজ করতেছেন। হ্যাঁ, আমার কানা আবু তাআলা ইয়াদিহি ওয়ালিয়াতিহু মিম্মা ইয়াকুলু ওয়া ইয়ালবিসু মিম্মা ইয়ালবিসু। হ্যাঁ, আপনার ঘরে যদি কেউ কাজ করে, কাজের ধোঁয়া আপনাকে আপনি যেটা খাবেন তাকেও তা খাওয়াবেন। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। আমি দেখছি একটি ফেসবুকে দিয়েছে যে মালিকের স্ত্রী পুত্র
ছেলে মেয়ে সবগুলো নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বিরাট হোটেলে খাওয়ার দোকানটার কাজের বুয়া করে থেকে বসে রাখছেন, কাজের বুয়া বসে রাখছেন, তিনি তার আত্মীয় স্বজন নিয়ে খায়। এটা কিন্তু কোনো নিয়মে নাই, কোনো নিয়মে নাই। রাসূলের সাহাবীর জীবনে দেখেন, রাসূলের সাহাবীর দিকে দেখেন একটু। রাসূলের সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা যেখানে হাদিস শরীফ বলতেছেন, আলাইহি হুল্লাতু ওয়া আলা গোলামি হুল্লাতু। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকের যে সাদর, যে রঙের, যে দামের, একই দামের, একই মূল্যের, একই দামের কাপড় হযরত ওনার শ্রমিকের গায়েও দিয়েছেন, উনি শ্রমিককেও দিয়ে